একটিবার এই ভক্তের করুণ আর্তনাদ তুমি সাড়া দাও প্রভু, একটিবার তুমি সাড়া দাও। महादेव महात्राण महायोगी महेश्वर सर्व पापं हरं देव मकराय नमो नमः। ओम महादेव महात्राण महायोगी महेश्वर सर्व पापं हरं देव मकराय नमो नमः। ओम महादेव महात्राण महायोगी महेश्वर सर्व पापं हरं देव मकराय नमो চন্দ্রধর प्रभु তোমার তপস্যায় হয়েছি সন্তুষ্ট। प्रभु বর প্রার্থনা করো মম সকাশে। বর দেবে প্রভু, এই মুহূর্তে তুমি আমায় বর দেবে, সেই জন্যই তো আমি কাতর আর্তনাদ করি ছুটিয়া আসিয়াছি কেবলমাত্র তোমারই শরণাপন্নে। ওগো প্রভু, তোমার দেহ সেই যে মাতৃজ্ঞানে যে আমি পেয়েছিলাম একমাত্র অঙ্গুরীয়, সেই অঙ্গুরে একটি রমণের প্রলোভনে আমি হারিয়ে ফেলেছি। এই মুহূর্তে তুমি আমায় এমন একটি বর দাও প্রভু, যেন নাক করলে চিরতরে করিতে পারি যেন না ভক্ত চন্দ্রধর, আমার দেওয়া অঙ্গতি হারিয়ে ফেললি বাবা। আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। আমার কাছে যা ছিল আমি তোমাকে দুহাত ধরে উজাড় করে দিয়েছি। তবে কি আমার মনস্কামনা হইবে না পূরণ? হইবে। তোমার মায়ের কাছে কিছু আছে কিনা জিজ্ঞাসা। মা, তুমি যখন কিছু দিতে পারলে না, তাই আমি মায়ের শরণাপন্ন হলাম। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বপ্রসাদিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ভক্ত চন্দ্রধর, তোমার স্তবে আমি সন্তুষ্ট বাবা। মনমতো বর প্রার্থনা করো। তুমি এই মুহূর্তে আমার এমন একটি বর দাও যে নাগপুর চিরতরে করিতে পারি ধ্বংস। না চন্দ্রধর, না কুল রয়েছে বলে নাকের মস্তকি পারবি না, পারবি না, তাহলে তুমি ধ্বংস করতে। তবে শোনো চন্দ্রধর, যাবার পূর্বে আমার হস্তে রয়েছে এই মাতৃযষ্টি হেতাল বাড়ি আমি তোমায় দান করে দিয়ে যাবো। যতদিন থাকবে তোমার মাতার দেওয়া মাতৃযষ্টি হেতাল বাড়ি, কোনো না কুল তোমায় স্পর্শ করতে পারবে না। এই নাও বাবা তোমার মাতার দান। শুভ বস্তু, শুভ বস্তু। যাওয়ার পূর্বে এই ভক্তের প্রণাম নিয়ে যাও। কল্যাণ ভব, কল্যাণ ভব। বেশি আমি আমার মায়ের এই মাতৃযষ্টি হেতেল বাড়ি কানে চেঙে বড়ি দেখি তুই আমার কি করতে পারিস। না না না, শোন কানে চেঙে বড়ি, আজ হতে আমি প্রতিজ্ঞা করিলাম, যতক্ষণ পর্যন্ত আমার এই দেহে রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো মতেই দাবি বলে স্বীকার করবো না। নেরু কাকু, ও নেরু কাকু, নেরু কাকুটা হয়েছে এক। বললাম নেরু কাকু, আজ মায়ের পুজোর জোগাড়টা তুমি খুব সুন্দর করে সাজিয়ে দাও। কিন্তু দেখো মায়ের পুজোর জোগাড় করে দিয়ে আবার ওই গরুর কাজ করতে চলে গেছে। না, এই ফাঁকি বরঞ্চ আমি মায়ের পুজোটাই সেরে নিই।
মাগো, মনে অনেক আশা নিয়ে তোমার পুজোর আয়োজন করেছি মা। আমার এই সোনার সংসার সোনার আলোয় ভরিয়ে রেখো। আমার হাতের শাখা আর সিঁথির সিঁদুর তুমি অক্ষয় করে রেখো মা, তুমি অক্ষয় করে রেখো। ওম নমাস্তিকো সমনি মাতা ভগ্নিশ্চ বাসুতিষ্যতা জড়ৎকারো মণি পদ্মিমা মনসা দেবী নমো নমঃ। ওম নমাস্তিকো সমনি মাতা ভগ্নিশ্চ বাসুতিষ্যতা জড়ৎকারো মণি পদ্মিমা মনসা দেবী নমো নমঃ। জীবনের সার তুমি মাগো মনসা, প্রণাম জানাই আমি চরণে তোমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি মাগো মনসা, জীবনের সার তুমি মাগো মনসা, প্রণাম জানাই আমি চরণে তোমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। মাগো, তুমি আমার এই সোনার সংসার সোনার আলোয় ভরিয়ে রেখো মা, তুমি আমার এই হাতের শাখা সিঁথির সিঁদুর অক্ষয় রেখো। ঝড়ের আঘাতে আজ কাটিবি শিখা, জানি না ললাটে আছে কি লিখন লেখা, তুমি তো ভালোই জানো কি লেখা লিখেছো, আমরা জানি না শুধু জানি তুমি আছো, আমাদের সব ভার তুমি নাও মা, প্রণাম জানাই আমি চরণে তোমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। ঝড়ের আঘাতে আজ কাটবি শিখা, জানি না ললাটে আছে কি লিখন লেখা, তুমি তো ভালোই জানো কি লেখা লিখেছো, আমরা জানি না শুধু জানি তুমি আছো, আমাদের সব ভার তুমি নাও মা, প্রণাম জানাই আমি চরণে তোমার, প্রণাম জানাই আমি চরণে তোমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জয় 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 মনসা মা, তুমি দেখাও তোমার মহিমা, জয় 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 মনসা মা, তুমি দেখাও তোমার মহিমা, ওগো পদ্মাবতী মাগো নাগ দেবী মাগো দেখাও তোমার মহিমা, ওগো পদ্মাবতী মাগো নাগ দেবী মাগো দেখাও তোমার মহিমা। জয় 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 মনসা মা, তুমি দেখাও তোমার মহিমা, জয় 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 মনসা মা,
কোশমণি মাতা ভুবনেশ্ব বাসুতি সুতা জড়কার মণি পূর্ণিমা মনুষা দেবী নমো নমঃ ওম নমস্তে কোশমণি মাতা ভুবনেশ্ব বাসুতি সুতা জড়কার মণি পূর্ণিমা মনুষা দেবী নমো নমঃ। সনকা সনকা মাগো তুমি এসেছো মা, তুমি এসেছো। ওগো মা, এতই যদি দয়া করে তুমি এসেছো, তুমি আমার প্রণাম নাও মা, তুমি আমার প্রণাম নাও। কল্যাণ ভব। ওরে পাগলি মেয়ে মোর, বাড়ি বাড়ি একবার নয়, বাড়ি বার নয়, শত শতবার করেছিস মরি স্মরণ। নয়নের জলে বুক ভাসি মা বলে করেছিস স্মরণ। মাগো আমি কি না এসে থাকতে পারি রে? ওগো মা, কেন বাড়ি বাড়ি তোমায় আমি ডাকি তুমি জানো না মা? কেন তুমি রে কি মা? জানো না এত লাঞ্ছনা, এত গঞ্জনা, এত অপমান আমি যে সহ্য করতে পারি না মা, আমি যে সহ্য করতে পারি না। তাই তো আমি তোমার কাছে বাড়ি বাড়ি ছুটে আসি আর কাঁদি মা। ওরে সনকা, ওগো মা, তোরে ভক্তিতে তোর স্তবে পূজায় হয়েছি সন্তুষ্ট। মাগো মনোমত বর প্রার্থনা কর মা। বর প্রার্থনা করবো মা, বর প্রার্থনা করবো। তুমি আমাকে এই বর দাও মা, তুমি আমাকে এই বর দাও। আমার হাতের শাখা সিঁথির সিঁদুর যেন অক্ষয় থাকে, আমার এই সোনার সংসার সোনার আলোয় ভরিয়ে রাখো মা। আমি আমি লক্ষ্মী হই চিরদিন তোমার গৃহে থাকিব। সত্যি বলছো মা? সনকা অনন্যা নই আমি লক্ষ্মী হই চিরদিন তোমার গৃহে থাকিব। অনন্যা নই আমি তাই দেখো মা, তাই দেখো। তুমি আমার গৃহে লক্ষ্মী হয়ে থেকো মা। তুমি আমার গৃহে লক্ষ্মী হয়ে থেকো। স্বর্গে ছিলাম আমি কত না সুখে মরিতে এলাম আমি তোমারই গৃহে। স্বর্গে ছিলাম আমি কত না সুখে মরিতে এলাম আমি তোমারই গৃহে। হাতের শাখায় শিশির সিঁদুর অক্ষয় করে আমি রাখব। অনন্যা নই আমি লক্ষ্মী হই চিরদিন তোমার গৃহে থাকব। অনন্যা নই আমি অনন্যা নই আমি বেশ মা, বেশ। তুমি আমার গৃহে লক্ষ্মী হয়ে থেকো মা, লক্ষ্মী হয়ে থেকো। ওম নমস্তে কোশমণি মাতা ভুবনেশ্ব বাসুতি সুতা জড়কার মণি পূর্ণিমা মনুষা দেবী নমো নমঃ। ওম নমস্তে কোশমণি মাতা ভুবনেশ্ব বাসুতি সুতা জড়কার মণি পূর্ণিমা মনুষা দেবী নমো নমঃ। কি সুন্দর ধূপ ধুনোর গন্ধ আমার এই রাজপ্রাসাদের মধ্যে।
সবাই মিলে করছে হরি ও শঙ্করের আরাধনা। কি আনন্দ, কি আনন্দ আমার। এ কি স্বামী, সনকা, তুমি চলে এসেছো? সনকা, এই ঠাকুর ঘরের মধ্যে তুমি একাকি বসে বসে কার পুজো করছিলে? আমি কার পুজো করছি জানো? হ্যাঁ। আমাদের এই সংসারের মঙ্গলের জন্য, তোমার মঙ্গলের জন্য আচ্ছা। আমি ওই মা মনসার পুজো করছিলাম। স্বামী, যে কানি চেঙ্গে বুড়ি আমার পক্ষ থেকে আমার ছয়টা সন্তানকে কেড়ে নিয়েছে, স্বামী, আমার সংসারটাকে পুরো শেষ করে দিয়েছে, তার পুজো হবে না আমার এই গৃহমধ্যে। তুমি এক কাজ করো, এই মুহূর্তে নেড়ু কাকুকে বলে ওই কানি চ্যাংগুড়ির উচ্ছিষ্ট ঘটটা যেন টানতে টানতে নিয়ে যায়, ছোড়ে দেয় নর্দমার মধ্যে। স্বামী, ওর কথা বলো না। যে হস্তি করেছি মায়ের ঘর পুজোর আয়োজন, সেই হস্তি কেমন করে করবো এই মায়ের ঘর বিসর্জন? কথা বলো না। এই মুহূর্তে তুমি করেছিলে তোমাদের মায়ের পূজার সমাপন, আমি দেব সেই কানি চ্যাংগুড়ির ঘর বিসর্জন। স্বামী, না। এখনো সময় আছে, বারবার বলছি নেড়ু বাবুকে বলে ওই কানি চ্যাংগুড়ির উচ্ছিষ্ট ঘটটা যেন টানতে নিয়ে যায় নর্দমার জলে। বলো না। আচ্ছা দাও দেবে না, দেবে না। এতে কি করলি? যে বৌমা লক্ষ্মী প্রতিমার মতন লাল টুকটুকে গন্ধের শাড়ি পরিয়ে বাড়ির বৌমা করে নিয়ে এলাম, বিনা কারণে তাকে পরাঘাত করলি। নেড়ু কাকু, যে স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে তার লাথি খাওয়াই শ্রেয়। হ্যাঁ নেড়ু বাবু, আমি তোমায় বলছি এই মুহূর্তে কানি চ্যাংগুড়ির উৎকৃষ্ট ঘরটাকে টানতে টানতে নিয়ে যাও, ছুড়ে দাও নর্দমার জলে। হয় না খোকা, বৌঠা অনেক আশা ভরসা করে করেছে মঙ্গলময় মনসার পুজো। তুই বলছিস কিনা ওই ঘরটাকে নদী গর্ভে নেড়ু কাকু, তুমি ভুলে গেছো নেড়ু কাকু, যে কানি চ্যাংগুড়ি আমার পক্ষ থেকে আমার ছয়টি সন্তানকে কেড়ে নিয়েছে, যার জন্য আমার সংসারটা পুরো শেষ হয়ে গেছে, তার পুজো আমি কোনোদিন আমি আমার গৃহমধ্যে করতে চাই না। যাও ওই কানি চ্যাংগুড়ির উচ্ছিষ্ট ঘটটাকে টানতে টানতে নিয়ে যাও, ছুড়ে দেয় নর্দমার জলে। না খোকা, আমি পারবো না, পারবো না, পারবো না। সবাই তোমরা অবাক হচ্ছ। তোমরা দুজনেই চাইছো তোমাদের মায়ের পুজো আমায় করতে হবে। বেশ, আমি তোমাদের মায়ের পুজো করবো, আমি তোমাদের তবে আমি নতুন রূপে করবো। কেমন ভাবে জানো তো? আমি তোমাদের মায়ের পুজো করবো ঠিক ওরে পাপিষ্ট, ওরে নরধম, এত বড় স্পর্ধা তোর! যে ঘটে হয়েছিল আদিষ্টতা আমার শিবের মধ্যে ঘটতই চরণ বিচরণ করে দিয়েছিস। শুনে রাখ চাপ, আজ হতে আমি তোর পশ্চাতে ছায়ার মতো লেগে থাকবো। তবে নম্বর শিব কন্যা বিথা নম্বর এই কানি চ্যাংগুড়ি একটিবার যদি আমি তোকে কাছে পেতাম, তাহলে এই মাতৃ যষ্ট হেতেলে বাড়িবে না, তোর এই মস্তকটাকে করতাম চূর্ণমে চূর্ণ। সরগা, যাও, এই মুহূর্তে আমার আদেশ, ওই কানি চ্যাংগুড়ির উচ্ছিষ্ট ঘরটাকে টানতে টানতে নর্দমার জলে ছুঁড়ে ফেলে দাও। পারবো না রে খোকা, পারবো না, পারবো না, পারবো না।
আমার স্বামী বড়ই অবুঝ মা, আমার স্বামী বড়ই অবুঝ। তুমি ওর আঘাতে দুঃখ পেও না মা গো, তুমি ওর আঘাতে দুঃখ পেও না। তুমি ওকে ক্ষমা করে দিও মা, তুমি ওকে ক্ষমা করে দিও। মায়ের মতো নাই রে মা ছড়া যে শূন্য ভুবন। যখন দেখি সেই মায়েরই আখি ছলো ছল গো, চোখে আসি জল আমার, চোখে আসি জল। মায়ের মতো নাই রে আমার, মা ছাড়া যে শূন্য ভুবন। মায়ের মতো নাই রে আমার, মা ছাড়া যে শূন্য ভুবন। যখন দেখি সেই মায়ের আঁখি ছলো ছল, চোখে আসে জল আমার, চোখে আসে জল গো, চোখে আসে জল। মায়ের মতো নাই রে আমার, মা, আমার স্বামী বড়ই অবুঝ মা, ওকে তুমি ক্ষমা করে দিও মা, ওকে তুমি ক্ষমা করে দিও। মা ছাড়া আর কে দেবে গো গভীর ভালোবাসা, মা ছাড়া আর কে মেটাবে সন্তানেরই আশা গো, সন্তানেরই আশা। আর আজ শূন্য ভুবন, যখন দেখি সেই মায়েরই আঁখি ছলো ছল গো, চোখে আসে জল আমার, চোখে আসে জল গো, চোখে আসে জল আমার, চোখে আসে জল। মায়ের মতো নাই রে ঠাকুর! বলে দাও, বলে দাও ঠাকুর। এক এক করে সত্যি কি সব কিছু আমি অন্যায় করে চলেছি? না না, আমি তো আজও পর্যন্ত বুঝতে পারছি না এক এক করে সংসারের সবকিছু শেষ হতে চলেছে। ছয় ছয়টি পুত্র মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এই তো অনেক অশান্তিতে রয়েছে আমি। না না, আমি এই অবস্থাতে কোনো মতেই ঠিক থাকতে পারি না, কোনো মতেই ঠিক থাকতে পারি না। আমি যে এই চম্পকনগরের একমাত্রই অনেক, আমার চাল সৌদাগর, ব্যবসা বাণিজ্য একমাত্রই আমার কর্ম। তাই এই মুহূর্তে মনস্থির করেছি আমি যাবো, আমি দক্ষিণে পাড়ায় বাণিজ্য করতে। আর বাণিজ্য করতে গেলে আমার দুটি লোকের অনুমতি দরকার, সনকা আর নেড়ুবাকু। সনকা, 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 তুমি ডাকছো? সনকা, জানো তো বহুদিন আমি পুত্র শোকের জ্বালায় অনেক অশান্তিতে ভুগেছিলাম। স্বামী, তাই তো কিছুদিন শান্তির প্রলেপ দেওয়ার জন্য আমি মনস্থির করেছি এই মুহূর্তে যাব আমি দক্ষিণ পাড়ায় বাণিজ্য করতে। না স্বামী না। তুমি আমায় হাসি মুখে অনুমতি দাও। ওগো স্বামী, তোমায় আমি অনুমতি দিতে পারবো না। তুমি মায়ের সঙ্গে বাদ বিসম্বাদ করে ওই দক্ষিণ পাঠরে যাবে বাণিজ্য করতে, তোমায় আমি যেতে দেব না। আচ্ছা স্বামী, আমাদের কিসের অভাব যে তোমায় এখনো বাণিজ্যে যেতে হবে? জানি জানি, তুমি যা বলছো আমাদের অভাব কোনোদিন নেই। আমাদের যা কিছু রয়েছে সাত পুরুষ বসে খেলে কোনোদিন তা শেষ হবে না। হ্যাঁ সনকা, কিন্তু জাতিতে আমরা বণিক ব্যবসায়ী আমাদের একমাত্র মূলধর্ম। তাই তো এই মুহূর্তে আমি মনস্থির করেছি যাবো আমি দক্ষিণ পাড়ার বাণিজ্য করতে। তুমি আমায় হাসি মুখে অনুমতি দাও। স্বামী, তুমি যখন মনস্থির করেই ফেলেছো, তোমায় আমি আর বাধা দেব না। বাহ, তুমি বসো, আমি তোমায় বাণিজ্যিক সাজে সাজিয়ে দেব।
স্বামী, যতই ভাবি মনে দুঃখ করব না, তোমায় মনে করব না, হাসি মুখে বিদায় দেব, কিন্তু বাড়ি বাড়ি মনে পড়ছে কি বলে তুমি? কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে, সনকা, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। তুমি জানো না গো আমার ছিলে কত যে আপনার, তুমি জানো না গো আমার ছিলে কত যে আপনার, সে স্মৃতি দু চোখ দিয়ে অশ্রু হয়ে বছর ঝরে। কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। স্বামী, আমি তো অল্প কয়েকদিনের জন্য যাবো আর আসবো, তুমি আমায় হাসি মুখে অনুমতি দাও। বুঝি তোমায় বেঁচেছিলাম ভালো, সে আজ ভাঙা ঘরে চাঁদের আলো, কত যে তোমায় বেঁচেছিলাম ভালো, সে আজ ভাঙা ঘরে চাঁদের আলো। এই হৃদয় যখন আমার মুখর হলো, সে কেন কাছে এসে হারিয়ে গেল। সনকা, হৃদয় যখন আমার মুখর হলো, সে কেন কাছে এসে হারিয়ে গেল। সে স্মৃতি ধূপের মতো অবিরাম জ্বলে মরে। কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। তুমি জানো না গো আমার ছিলে কত যে আপনার, তুমি জানো না গো আমার ছিলে কত যে আপনার, সে স্মৃতি দু চোখ দিয়ে অশ্রু হয়ে বছর ঝরে। সনকা, জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। স্বামী, কেন মনে পড়বে না সনকা, কেন মনে পড়বে না? মনে হচ্ছে দুজনেই ভালোবাসার অন্তর্টানে রয়েছে, তাই তো আমি তোমাকে ছেড়ে কোনোদিন কি থাকতে পারি, কিন্তু বিধাতার টানে এই মুহূর্তে আমি যখন মনস্থির করেছি যাবো আমি দক্ষিণ পাড়ায় বাণিজ্য করতে। বিদায় স্বামী, তোমায় আমি হাসি মুখে বিদায় বিদায় নিয়েছি, এইবার বাকি আমার এই সংসারের মধ্যে একমাত্র অভিভাবক নেড়ু কাকু। নেড়ু কাকুর অনুমতি ছাড়া তো কোথাও যাওয়া যাবে না, তাই নেড়ু কাকুর কাছ থেকে অনুমতি নিয়ে তবেই যাব আমি দক্ষিণ পাড়নে বাণিজ্য করিতে। নেড়ু কাকু, নেড়ু কাকু, এসো এসো নেড়ু কাকু। যত যত ঝামেলা হলো আমার, এই গরুগুলোকে খাবার দিয়ে এলাম, আবার এর পাশে পাখি ডাকছে। এই দাদা, খাবার দেবো পরে, আমার খোকা কেন ডাকছে নাকি? খোকা, জানি 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 তুমি অনেক কাজের মধ্যে ব্যস্ততা রয়েছে সর্বসময়, আমি তো সর্বক্ষণ দেখে এসেছি, সেই ছোট্টবেলায় জ্ঞান হওয়ার পর থেকেই দেখে এসেছি এই সংসারের একমাত্র যদি কর্তৃত্ব ফলাতে হয় কেবলমাত্র আমার নেড়ু কাকু। কারণ সর্বদা দেখে রাখি কোথায় গরু আমার কি খাচ্ছে না খাচ্ছে, কোথায় কে চলেছে, সংসারের কে কোথায় বাজার করতে গেল না গেল, নেড়ু কাকু তার মধ্যেই আছে। তাই তো আমি সর্বদাই জেনেছি নেড়ু কাকুর একমাত্রই আমার অভিভাবক।
নীলকাকু, হ্যাঁ বল খোকা। আজ তোমায় একটা আনন্দের সংবাদ শোনাবো। কি আনন্দের সংবাদ? জানো তো, বহুদিন আগে পুত্র শোকের জ্বালায় অশান্তিতে ভুগেছিলাম। তাই তো আমি মনস্থির করেছি এই মুহূর্তে কিছুদিন শান্তির প্রলেপ দেওয়ার জন্য যাব আমি দক্ষিণ পাটনে বাণিজ্য করতে। তুমি আমায় হাসি মুখে অনুমতি দাও। না খোকা, কেমন করে হাসি মুখে বিদায় দেবো? কেন? খোকা কেন আমাদের সংসারে কিসের অভাব যে তোকে যেতে হবে বাণিজ্য করতে? তুমিও সেই বলছো নীলকাকু? আরে তুমিও জানো আমিও জানি আমাদের সংসারে কিন্তু যা কিছু রয়েছে, 7 পুরুষ বসে খেলেও কোনোদিন তা শেষ হবে না। জানি জানি তবুও তোমাকে প্রশ্ন করছি, বলো তো নীলকাকু, জাতিতে আমরা কি রয়েছি? জাতিতে আমরা বণিক জাতি। তা বণিকের একমাত্রই কাজ ব্যবসা বাণিজ্য। মাঝে মাঝে বাণিজ্যে তো যেতে হবে, তাই না? তাই তো এই মুহূর্তে যখন আমি মনস্থির করেছি যাব আমি দক্ষিণে পাটনে বাণিজ্য করতে, খোকা তুমি আমায় হাসি মুখে অনুমতি দাও। না খোকা না, আমি হাসি মুখে বিদায় দিতে পারবো না। ওরে খোকা, তোর বাবা যখন মারা যায় আমাকে বলে গিয়েছিল, ওরে নরদাস, একমাত্র আমার হৃৎপিণ্ডটা উপরে তোর হাতে তুলে দিলাম। তোকে কেমন করে আমি তোকে হাসি মুখে বিদায় দেবো? না না বাবা, আমি বিদায় দেবো না। এই আমি পথ আটকে দাঁড়িয়ে রইলাম। নীলকাকু, তুমি তো জানো ছোট্টবেলা থেকেই আমি বড়ই জেদি মানুষ। যা প্রতিজ্ঞা করি তা কোনোদিনই লঙ্ঘন করি না। প্রতিজ্ঞা যখন আমি করেছি যাব আমি দক্ষিণে পাটনে বাণিজ্য করতে, তুমি আমায় হাসি মুখে অনুমতি দেবে না? দেবো না, দেবো না, দেবো না। ওরে চাকরের মতোই থাকবে। মনিবের মাথার উপরে নাক গলাতে এলে তাকে একটাই শাস্তি, তার শাস্তি বলিয়া অশেষে
আগে তুই চাকর হলে করে দিলি মন তারে। ওদের সুখে ঘরে লাগলো আগুন, সুখে ঘরে লাগলো আগুন, ওরে পাগল মন, অশেষ দুঃখ পাবি বাড়িতে গিয়া, অশেষ দুঃখ পাবি বাড়িতে গিয়া। ভুল করিলি ওরে পাগল, ভুল করিলি ওরে পাগল, চাকর বলিয়া অশেষ দুঃখ পাবি রে তুই বাড়িতে গিয়া, অশেষ দুঃখ পাবি রে তুই বাড়িতে গিয়া। ওরে নেড়ু কাকু, নেড়ু কাকু, সত্যি সত্যি আমি আজ বড় অন্যায় করে ফেলেছি নেড়ু কাকু। না না রে খোকা, ক্রোধের বসে যে কাজটা আমি করলাম না, এই মুহূর্তে ভাবলাম আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি যেটা জেনেছি, কি পিতা কি মাতা আমি তো কাউকে জানি না। আমি তোমার মুখ থেকেই শুনেছিলাম আমার পিতা মৃত্যুর পূর্বে তোমার কোলে দিয়ে মাই বলেছিল, ওরে নেড়ু, এই আমার চাঁদকে তোর কোলে তুলে দিলাম, একে তুই বড় করে মানুষ করে তুলি। তাই তো জ্ঞান হওয়ার পর থেকে আমি যখন জেনেছিলাম তুমি আমাকে বড় করে লেখাপড়া শিখিয়ে আজকে বানিয়েছিলে এই চম্পকনগরের একমাত্র অধীশ্বর চাঁদ সৌদাগর। আমি যে সর্বদাই জেনেছি তুমি আমার পিতা, তুমি আমার মাতা। যদি তাই হয়ে থাকে না কাকু, আজকে তোমায় আমি বলবো, তুমি বলো তো, যদি কোন পিতাকে তার পুত্র ক্রোধের বশে যদি অন্যায় কাজ করে থাকেন, পিতার কি কর্তব্য নেই সেই পুত্রকে কোলে তুলে নিয়ে ক্ষমা করে দেওয়ার মতো? বলো না, আমি যে সর্বদাই জেনেছি তুমি আমার পিতা। কুমাতা মনে কি হয় রে? কুপিতা কখনো হয় না রে খোকা। এই না, অপরাধ করিস না খোকা, তুই কোনো অপরাধ করিস না। বেশ, আমি তোকে বাণিজ্য যাত্রার অনুমতি দিলাম। পেয়েছি আমি সরকার অনুমতি, পেয়েছি আমার পিতৃতুল্য নেড়ুকাকুর অনুমতি। এইবার আমি হাসতে হাসতে যাবো ওই দক্ষিণ বঙ্গের বাণিজ্য করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এইবার তোমার অনেক কাজ, এইবার যে তোমার অনেক কাজ রয়েছে নেড়ুকাকু। অনেক কাজ রয়েছে জানি। এই মুহূর্তে যাবে তুমি দক্ষিণ ভারতের বাণিজ্য করিবার জন্য 10 জন কান্ডার বাঙালির সন্ধানে। সেই কান্ডার বাঙালগণকে গিয়ে বলবে, ওরে বাঙালগণ, সত্য করি মধুকর সাজিয়ে আয় আমার কথা। আমি যাব দক্ষিণ ভারতে বাণিজ্য করিতে। তাই হবে, তাই হবে খোকা।
বাণিজ্যে যাত্রা করতে। যুক্তি বলো না তো যুক্তি বলো। ওগো মা, তোমার ওই পবনন্দন হনুমানকে ডেকে পাঠাও। সেই চন্দ্রধরের সাতকাতর মধুকর জলমগ্ন করে ফিরে আসবে মা, তবে তোমার উদ্দেশ্য সফল হবে। ওগো মা, একটি কথা মনে রেখো, চাঁদ যেন প্রাণে না মারা যায়। তাই তোমার কথা মতো পাঠিয়ে দিব পবন পুত্র হনুমানকে। কোথায় কোথায় রে পবন পুত্র? কল্যাণ হব। শোনো পবন পুত্র, চন্দ্রধর বণিক আমার ঘটি প্রহার করি দক্ষিণ পাঠন মাঝে করিবি বাণিজ্য যাত্রা, কিন্তু আমি করতে দেব না বাণিজ্য যাত্রা। তোমাকে যেতে হবে চন্দ্রধর সপ্তধরী কালিদহের মাঝে জলমগ্ন করে দিতে হবে। যাও হনুমান। ওহো হো, তোমার ক্ষুধা লেগেছে না? তুমি আমার কার্য সিদ্ধি লাভ করো, তারপর তোমাকে পেট ভরে খেতে দেব। যাও যাও যাও, আর বিলম্ব করো না। ও তুই যা চলে যা হনুমান, ওরে ঝড় কে লয়ে সাথে যা চলে যা। আরে যা চলে যা যা হনুমান, ঝড় কে লয়ে সাথে। নইলে পূজা হবে নারী জগৎ সংসারে। নইলে পূজা হবে নারী জগৎ সংসারে। যা চলে যা যা হনুমান, ঘর কে লয়ে সাথে। মনে রাখিস চাঁদ যেন মনে না প্রাণী। মনে রাখিস চাঁদ সদাগর মনে না প্রাণী। যা চলে যা যা হনুমান, ঝড় কে লয়ে সাথে। ও তুই চলে জানা রে, ও তুই চলে জানা রে, চলে জানা রে হনুমান, চলে জানা রে। আমার চলে জানা রে, আমার চলে জানা রে, বাবা চলে জানা রে, আমার চলে জানা রে। ও তুই চলে জানা রে হনুমান, চলে জানা রে, চলে জানা রে হনুমান, চলে জানা রে। কি করুন দেবী? দেখলে তো দেখ, তোর কথা মতন পবন পুত্র হনুমানকে দিয়ে চন্দ্রধরের সপ্তধরী ডুবিয়ে দিলাম। তাই নাকি দেবী? বেশ। চাঁদ যদি এভাবে অকল সমুদ্রের মাঝখানে জল খায়, চাঁদ তো প্রাণী মারা যাবে। আর চাঁদ সওদাগর যদি প্রাণী মারা যায়, আমার পূজার প্রচার কেমন করে হবে? তাই নাকি দেবী? ও দেবী, তুমি শান্ত হও দেবী, শান্ত হও। তুমি কিসের উপরে বসে রয়েছো? কেন রে নিত, আমি বসে রয়েছি পদ্ম ফুলের উপর। বেশ দেবী, ওই শতদলের পাপড়ি ভাসিয়ে দিন ওই কালিদহ মাঝি, তাই ধরি চাঁদ কিনারায় ফিরে আসবে। উত্তম করেছো নিত, তাই তোমার কথা মতন ওই পদ্ম ফুল কালিদহের মাঝে ভাসিয়ে দিলাম। আমি আমি আর বুঝতে পারছি না শঙ্কর। তুমি আমায় রক্ষা করো শঙ্কর, রক্ষা করো। ওই তো অদূরে কি একটা আমার আমার জন্য আমার শঙ্কর জন্য কিছু পাঠিয়েছে। আমি আমি ওটাই ধরে কিনে আনবো, ওটাই ধরে কিনে উঠবো। এ তো দেখছি একটা পদ্ম না, চাঁদ বলে এই পদ্মে কাহানি চাঙ্গবুড়ির জন্ম। হেন পদ্ম পরশলে হবে আমার কুকর্ম। না, ওই পদ্ম আমি স্পর্শ করবো না, তাতে আমার কি
তোর কথা মতন পাঠিয়েছিলাম পদ্ম ফুল, চাঁদ কি করেছে জানিস? কি করেছি দেবী? চাঁদ স্পর্শ করেনি পদ্ম, করেছে মরে অপমান। ওগো দেবী, শান্ত হও দেবী, শান্ত হও। চাঁদ যে শাস্ত্র জানি, তাই তো ওই পর্দে স্পর্শ করলো না। উপায় রয়েছে দেবী, উপায় রয়েছে। কি উপায় রয়েছে? তবে শুনুন দেবী, চাঁদের বাড়ির পিছনে রয়েছে রাম রাম্মার কলার বাগান। ওই রাম রাম্মার কলার বাগান থেকে কিছু কলা গাছ কেটে সাত ভাগে খণ্ডিত করি, ওই কালো গাজল ভাসে দিন। তাই ধরি চাঁদ কিনারায় ফিরে আসবে। রাম লম্বার বাগান, অরিশি, অরিনরা আর অরিভঙ্গ দাঁতের গোড়া। তাই তোমার কথা মতন এই রাম কলার মান্দাস খানি ভাসিয়ে দিলাম। আমি আর বলতে পারছি না, ঠাকুর, রক্ষা করো। আজ আমার জীবন যায়, আজ আমার জীবন যায়। একটা কি ভেষজ নিশ্চয়ই আমার জন্য আমার শঙ্কর কিছু পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই ধরে কিনে আনবো, ওটাই ধরে কিনে আনবো। দেখি রাম রম্ভার ভেলা, আমার শঙ্কর নিশ্চয়ই এই ভেলা প্রস্তুত করে আমার জন্য পাঠিয়েছে, তাই না? আমি আমি এই ভেলায় চড়ে কিনারায় উঠলাম। কোথায় কোথায় রে তো? আদেশ করুন দেবী। দেখবে তো তোর কথা মতন পাঠিয়েছিলাম রাম রম্ভার ভেলা। বেশ চাঁদ কি করেছে জানিস? কি করেছি দেবী? চাঁদ যে কিনারা করেছে, কিন্তু চাঁদ তো ধৈর্যের বস্তহীন, তাই উঠতে পারছি না কিনারা মাঝে। তাই নাকি? যুক্তি বলো নিতে, যুক্তি বলো, কেমন করে ওই চাঁদ সওদাগরকে কিনারায় তুলিয়ে আনবো? ওগো দেবী, আমি যে আপনার যুক্তিদাতা, যুক্তি দেব বলিসনি। তবে শুনুন দেবী, শুনুন। বলো না তো। আপনি 7-5 বদর রূপ ধারণ করে ছলে বলি অথবা কৌশলে চাঁদকে সৎ উপদেশ এবং যুক্তি দিয়ে আসুন, আপনার মনোবাসনা পূরণ হবে দেবী। তাই তোমার কথা মতন একটু একটু করে আগে যাব, ওই নদীর কিনারে আর পড়িয়া আসবো ছেঁড়া বসন। এমন দেবতা আমার চাল, খেতে যাবে রসগোল্লা, সেটাও লাগবে লঙ্কার মতো ঝাল। বলি ও দিদি, তুমি কি দেখতে পাচ্ছ না দিদি? দেখতে পাচ্ছ না গগনে বিলা বই যায়? চলে আসো দিদি, চলে এসো। কাকির কলসি কাকি তুলে নি, চলে এসো। সরোবরে যাবে, স্নান করবো, জল নেব, বাড়ি ফিরে আসবো। বন্ধু আমায় লিখছে চিঠি, হাতের লেখা মন্দ না। তাই নাকি দিদি? ছন্দে ছন্দে করছে বন্ধু আমার রূপের বর্ণনা। ও মা! বন্ধু আমায় লিখছে চিঠি, হাতের লেখা মন্দ না। ছন্দে ছন্দে করছে বন্ধু আমার রূপের বর্ণনা। কষ্টের আমি রামি নাকি সেরা সুন্দরী, চিঠি পড়েছি আমি লজ্জাতে। কষ্টের আমি নাকি সেরা সুন্দরী, চিঠি পড়েছি আমি লজ্জাতে মরি। বন্ধু আমায় লিখছে চিঠি, হাতের লেখা মন্দ না। আমার নাকি হরি নাকি দুধে আতার, ময়না পাখির মতো নাকি মিষ্টি কণ্ঠ। তাই নাকি? আমার নাকি হরি নাকি দুধে আতার, ময়না পাখির মতো নাকি মিষ্টি কণ্ঠ। বয়ে চলা নদীর মতো আমি নাকি যমুনা। বয়ে চলা নদীর
পারছো না কখনই বেলা বয়ে যায় চলে ঘাটে যাবো স্নান করবো জল নিয়ে বাড়ি ফিরে আসবো জল আনতে যাব না। কেন যাবি না দিদি বৃষ্টি হয়েছে এখনো জল, আবার বাড়ি বাড়ি সজল ধারা জল দিয়ে ও দিয়েছে। দিদি আর যাবো না। দেখো না জলে না সব ভাসিয়ে দিয়েছি দেখছিস তো, একটু বসলেই এরপরেও যাবি? ও দিদি আমরা দুজন গেলে হবে না আমাদের বর দিকে ডেকে না বড়দি তো যেতে পারবে না। কেন? বড়দা বাড়ি এসেছে, সে এখন দাদার সেবা করছে। ও বর্দা বাড়ি শেষে বলে দিতে পারবে না না না, নিয়ে যাব না। ও দিদি তোমার ওই দিদি দেখে কি মনে হচ্ছে একটু বলে দাও না ও দিদি তুমি ওই বর্দিকে দেখে কি মনে হচ্ছে একটু বলে দাও শুনি বলবো? হ্যাঁ দিদি বড়দি এলে আরো ভালো হবে। বর্দি আসতেই হবে ও বড়দি! এই তোদের কি হয়েছে রে? বড়দি বড়দি বলে একবারে বাড়ি মাথায় করে ও দিচ্ছিস বড়দি, গলা শুকিয়ে যাচ্ছে গো। কেন? এই কি দেখেছি এসো। কিন্তু আমার তো মনের অবস্থা ভালো নয়। কেন কেন কেন? বড়দাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না বুঝি? বড়দা, তোর বড়দার কথা হয়তো বলিস না। কেন? সব সময় দিনরাত ঝগড়া খুটুর মুটুর লেগেই আছে। ওটা তো হবেই, না হলে প্রেম জমবে কি করে বলো? তাই না, বেঁচে থাকতে আর ইচ্ছে করছে না, জানিস তো। কি ইচ্ছে করছে বলে ফেলো। তাই নিয়তে কি বলি জানিস? বলো বলো। ওগো পাঠালে যে নিয়তে তাই নাকি গো দিদি তার কাছে মিনতি, এই জীবন আর আমি চাই না। জীবনে মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। তার কাছে মিনতি পাঠালে যে নিয়তি, তার কাছে মিনতি, ও জীবন আর আমি চাই না। জীবন মানে তো জানি তো না, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানে তো একটি জীবন করে উন্নতির আশা, এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। একটি জীবন করে উন্নতির আশা, এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। মনের আশা মনে রইল, মনের আশা মনে রইল। কি হয়েছে জানিস? কি হয়েছে দিদি পূর্ণ হলো না। জীবন মানে তো জানি তো না, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানে তো জানি তো না, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আজ পাঠালে যে নিয়তে তোমার মনে এত দুঃখ, তোমায় দেখলে বুঝতে পারি না গো। একটি জীবন করে উন্নতির আশা, এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা।
কি বলো? ওগো আর মারিও না, জীবন মানে তো জানি তো না, বেঁচে থাকতে বোধহয় সেই সবই না। জীবন মানে তো জানি তো না, বেঁচে থাকতে বোধহয় সেই সবই না। জীবন মানে তো জানি তো না, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। এই চল, অনেক বেলা হয়ে গেছে। ও দিদি আজ না দেরি করবো না, চলো দিদি চলো স্নান করে আমরা সবাই মিলে বাড়ি বাড়ি ভালো লাগছে না, যা কাদা বাদা হয়ে গেছে ভালো লাগছে না। এই দেখো, তিনজনে জল আনতে যাবি? বড়দি তো আমাদের কাছে এইরকম বলছে, হ্যাঁ দিদি। আর ঘরেতে কি করে বলো তো? কি করি? বড়দার সেবা করে গো। কিভাবে? আর কেমন করে করে জানো? কেমন করে? আজ সবাইকে বলে দেব। না না বলিস না। আজ সবাইকে বলে দেব।